ফুটবল ইতিহাসে এমন এক ট্রফি আছে যার নাম শোনেননি অনেকে। এমন একটি পুরস্কার যা ব্যালন ডিওরের চেয়েও বিরল। এখন পর্যন্ত সোনালি এই ট্রফি দেওয়া হয়েছে মাত্র একবার। তবে অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে। গত 40 বছরের সেরা খেলোয়াড়ের হাতে উঠতে যাচ্ছে বিরল এই পুরস্কার। তবে কার হাতে উঠছে এই ট্রফি? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি শেষ মুহূর্তে চমক দেখাবেন অন্য কেউ? এবার সামনে এলো সেই চমকে দেওয়া একটি র্যাঙ্কিং। নতুন র্যাঙ্কিং অনুযায়ী তবে কে আছেন এগিয়ে সেটাই জানবো রিপোর্টে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর সম্পর্কে তো সবাই জানে, তবে অনেকে হয়তো এটা জানে না এর চেয়েও বিরল এক পুরস্কার রয়েছে ফুটবল দুনিয়ায়, যা দেওয়া হয়েছে মাত্র একবার। আর সেই বিরল পুরস্কারের নাম সুপার ব্যালন ডিওর। 1989 সালে 30 বছরের সেরা খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন ফরওয়ার্ড আলফ্রেডো ডি স্টেফেনোর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ইয়োহান ক্রুইফ ও মিশেল প্লাতিনির মতো কিংবদন্তিদের হারিয়ে এই পুরস্কার জিতে নেন স্টেফেনো। এবার আবারও আলোচনায় এসেছে সেই সুপার ব্যালন ডিওরের পুরস্কার। কার হাতে উঠবে বিরল এই ট্রফি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই বিশ্লেষণে শামিল হলো টুইটার ভিত্তিক এআই গ্রক তৈরি করলো সেরা 10 ফুটবলারের তালিকা। 10 নম্বরে রয়েছেন ব্রাজিলের ফুটবলীয় জাদুকর রোনালদিনিও। 2005 সালে ব্যালন ডিওর জয়ী এই তারকা বার্সেলোনার হয়ে 2টি লা লিগা ও 1টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। 2002 বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 9 নম্বরে আছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে 5টি চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক লা লিগা শিরোপা জিতেছেন এই তারকা। 2022 সালে জিতে নিয়েছেন ব্যালন ডিওরের খেতাবও। 8 নম্বরে রয়েছেন লুকা মদ্রিচ। 2018 সালে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলার পাশাপাশি ব্যালন ডিওর জিতে মেসি রোনালদোদের দীর্ঘ আধিপত্য ভেঙেছিলেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে 6টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে ক্রোয়েশিয়ার এই তারকার। 7 নম্বরে আছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। যদিও তিনি কখনো ব্যালন ডিওর জিততে পারেননি, তবে 2006 সালে হয়েছিলেন দ্বিতীয়। সেই বিশ্বকাপ জয় থেকে শুরু করে ইতালিয়ান ফুটবলে তার আধিপত্য তাকে সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকের কাতারে পৌঁছে দিয়েছে। 6 নম্বরে রয়েছেন পাওলো মালদিনি। এসি মিলানের হয়ে পুরো ক্যারিয়ার কাটানো এই ডিফেন্ডার 5টি ইউরোপিয়ান কাপ এবং 7টি সিরিয়া জিতেছেন। যদিও ক্যারিয়ারে তিনিও কখনো ব্যালন ডিওর জিততে পারেননি, তবে 2বার তৃতীয় হবার গৌরব অর্জন করেছেন এই তারকা। 5 নম্বরে আছেন নেদারল্যান্ডসের কিংবদন্তি মার্কো ভ্যান বাস্তেন। 3বারের ব্যালন ডিওর জয়ী এই স্ট্রাইকারের ক্যারিয়ার ইনজুরির কারণে অকালেই শেষ হয়ে যায়। তবুও তাকে সর্বকালের অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে বলা ভুল কিছু হবে না। 4 নম্বরে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। ফুটবল বিশ্বে ও ফেনোমেনো নামে পরিচিত এই স্ট্রাইকার 2বার ব্যালন ডিওর এবং 2বার বিশ্বকাপ জিতেছেন। ইনজুরি তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ালেও নিজের সেরা সময় তাকে থামানো প্রায় অসম্ভব ছিল। 3 নম্বরে রয়েছেন জিনেদিন জিদান। 1998 সালে বিশ্বকাপ ও ব্যালন ডিওর জয়ী এই ফরাসি কিংবদন্তি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। একই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে তার অর্জন অবিশ্বাস্যই বলা চলে। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 5বারের ব্যালন ডিওর জয়ী এই পর্তুগিজ তারকা ইংল্যান্ড, স্পেন